তে হচ্ছে যে আপনার ছেলে মেয়ে স্বামী নাই? ছেলে মেয়ে আছে, বড় লোকেরাই ভাত দেয় না আর আমরা ফকরনিকেও ভাত দিব? এটা কি বলেন? এত ছোটবেলা থাকতে ছেলে মেয়ে লালন পালন করছেন, বড় করছেন, এখনো যদি ছেলে মেয়ের কাছ থেকে এই আশা করা যায়? দেয় না। এমনি সাথে থাকে নাকি আলাদা কোথাও থাকে? আলাদাই থাকে। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, 2 মাইয়া বিয়ে দিছি, পোলা একটা বিয়ে হয়েছে আর একটা আছে। 2 মাইয়া আর 1 ছেলে? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ আর আছে, হ্যাঁ অসুস্থ। এই কতদিন যাবত অসুস্থ? হ্যাঁ, এই যে 6-7 বছর ধরে অসুস্থ। 6-7 বছর যাবত। আর তার আগে কি ভালো ছিল? তার আগে ভালো ছিল। তে আপনি এই ভাঙ্গারি টুকায় এটা কেমন টাকা আপনার দৈনিক রোজগার হয়? কোনো রকম খালি ঘর ভাড়া আর খাওয়া দাওয়া। এই এরকম ভাবে দিন যাচ্ছে? হ্যাঁ। এই মনে করেন আপনার যদি 1 বস্তা হয়, 1 বস্তা বেশি তো আর নিতে পারেন না। এটি টুকায় আবার বেশি যা ইয়ে করে বাঁচতে হয়, একটা একদম। মানে এখানকার যা টুকাবেন পরে নিয়ে বাছাই করবেন, বাছাই করে আবার এইগুলো আলাদাভাবে বিক্রি করবেন। তো এরকম করে ধরেন আপনি সারাদিন যদি টুকান আপনার কেমন টাকা আসে? হয় কোনোদিন 300, কোনোদিন 400। এর মানে সারাদিন পরিশ্রম করে 300-400 টাকা? হ্যাঁ। এত কম? জীবন তো বাঁচাইতে হইব। তাও ঠিক। আপনার থেকে এই যে যেমন আপনার একটা হাতের সমস্যা আছে, আপনি কিন্তু চাইলে মানুষদের সাহায্য নিতে পারতেন, সেটা কিন্তু করেন না। না করে কিন্তু আপনি নিজের চেষ্টায় পরিশ্রম করে আপনি এই ভাঙ্গারি ঢুকাচ্ছেন। এতে আপনার কেমন অনুভূতি হয়? আল্লাহ যেমনি আল্লাহ পাকে রাখে, আল্লাহর কাছে এই লাখ শুকরিয়া। মানে আপনি এই ভাঙ্গারি টুকায়ও অসুস্থ অবস্থায়ও আপনি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছেন। লাখ শুকরিয়া আল্লাহর কাছে। দেখ, আপনার এই প্রতিভা দেখে আমার অনেক ভালো লাগলো, বুঝছেন? আমি অনেক খুশি হইলাম। সকালবেলা কিছু খাইছেন আজকে? হ্যাঁ, নাস্তা করছি। আর দুপুরবেলা কি করবেন? দুপুরবেলায় যে নাস্তাই করি, চা বিস্কুট খাই। চা বিস্কুট? এই রাস্তাতেই না বাসায় গিয়া? না, রাস্তাতে। আজকে দুপুরবেলা একটু ভালো কিছু খাইবেন। এই টাকাটা আপনি একটু রাখেন, আপনার সাহায্য হিসাব করে দিতেছি না, আপনার সাথে কথাবার্তা বললাম, আমি জানতে পারলাম আপনি দুপুরবেলা আজকে একটু কিছু খাইয়ে নিয়েন আর দোয়া করবেন যেন। দোয়া তো করবি বাবারে, আল্লাহর বান্দা না। আমরা প্রতিবন্ধী ভাতাই পাই নাই, এইটাই জানতে চাই। হ্যাঁ, পাইতে পারে অবশ্যই, কিন্তু হচ্ছে যে সরকারি ভাতা পাওয়ার জন্য কিছু নিয়ম থাকে, ওই নিয়মগুলো না মানলে তো আপনি পাবেন না। আপনার কাগজপত্রের ব্যাপার স্যাপার আছে এখানে, যেমন হচ্ছে যে আপনি যদি এখানকার ভোটার হন, আপনার ভোটার লাগবে। তারপর হচ্ছে এখানকার আপনার যে কমিশনার আছে, আপনি ওই কমিশনারের কাছে গিয়ে আলোচনা করবেন যে আমি এখানকার ভোটার, আমি তো এখন অসুস্থ মানুষ বা আমি এরকম শারীরিক প্রতিবন্ধী একটু পর্যায়ে, তাহলে আপনি আমার একটু সরকারি ভাতার ব্যবস্থা করে দেন, যেটা সরকার আমাদের এত সুবিধা দিচ্ছে। আপনি একটু তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলে দেখা যায় তারা দিব এটা, কারণ সরকার কিন্তু সরাসরি আপনারে দিব না। সরকার তার নিজস্ব লোক আছে, এই লোকের মাধ্যমে আপনাকে দিবে। আপনি ওই তাদের কাছে একটু গিয়ে আবার বলবেন যে আপনি একটু দেখেন, আমি তো এরকম অসুস্থ মানুষ, আমার স্বামী না চলতে এত কষ্ট হয়, আমার চলে না, আমি তো ভিক্ষা করি না বা আমি মানুষের কাছে সাহায্য নিই না, আমি পরিশ্রম করি, তারপর যদি আপনাদের একটু দয়া হয় আমার দেন, মানে একটু বইলা দেখেন, কারণ মানুষের মন তো বলে কথা, এটা নরম হবেই। আচ্ছা, ভালো থাকেন ইনশাআল্লাহ। আর তাহলে আসি আপা, আসসালামু আলাইকুম।